সরকারি ধান বরাদ্দের মিথ্যা অভিযোগের প্রতিবাদে মিরপুরে সংবাদ সম্মেলন। কুষ্টিয়া প্রতিনিধি আল আমিন। কুষ্টিয়ার মিরপুরে মোহাম্মদ শাহাবুল ইসলাম ও লুৎফর হোসেনের নামে সরকারি ধান বরাদ্দের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন দাবি করে প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ আগস্ট ২০২৬ রাত ৮টা ৩০ ঘটিকায় মিরপুর উপজেলা গেট সংলগ্ন স্টেশন রোডে অবস্থিত মিরপুর উপজেলা প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও আয়োজকরা জানান, সরকারি ধান বরাদ্দের বিষয়টিকে কেন্দ্র করে মোহাম্মদ শাহাবুল ইসলাম ও লুৎফর হোসেনের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ কাল্পনিক ও মনগড়া। একটি নির্দিষ্ট মহল রাজনৈতিক ও সামাজিকভাবে তাদের হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা হিসেবে এই অসত্য অভিযোগ সামনে এনেছে। বক্তারা উক্ত মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিষয়টির সঠিক ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। ধান দেওয়ার আপনাদের অভিযোগ উঠেছে, এটা তো আপনারা বলছেন মিথ্যা ও বানোয়াট। তাহলে এই যে বিভিন্ন তথ্য দিয়ে কৃষকদের যে বক্তব্য নেওয়া হয়েছে যে তারা ধান পায়নি, দিতে পারেনি, তাদের নামে আপনারা তুলে দিয়েছেন, আসলে এই বিষয়টা কি? আমরা তো এই ধান আমরা লটারিতে অংশগ্রহণ করছিলাম, কিন্তু আমার নামে তো কোনো বরাদ্দ আসেনি। আমি একটা কার্ডে আমার আব্বা, আমি একসঙ্গে একই ফ্যামিলির, আমার আব্বার নামে যে 2 টন ধান আসছিল, এই 2 টন ধান আমি দিয়েছি। তার বেশি আমি এক কেজি ধানও দেইনি। মানে আপনি 2 টন ধান? হ্যাঁ, আমি 2 টন ধান দিয়েছি। আমার আব্বার নামের বরাদ্দ পেত, কিন্তু সে আমার ফ্যামিলির লোক। আমার আব্বা একই সঙ্গে, আমরা এক ফ্যামিলিতে বসবাস করি। আর একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে আপনারা মানে যারা কৃষক না করে ওদেরকে আপনারা সুপারিশ করে ওদেরকে এই লিস্টের ভিতর নাম উঠেছেন, পরবর্তীতে ওদের কার্ড ব্যবহার করে আপনারা আসলে ধান। না, এটা যার যার কার্ড। আমার জানা মতো, আমি এখন সাথে ইউনিয়ন বিএনপির সভাপতি, আমার কাছে অনেক লোকই আসছিল যে এরকম ধান দিচ্ছে, ধান নেবে গোডাউনে, আমরা কি কার্ড জমা দেবো? আমরা হ্যাঁ, কৃষি অফিসারের কাছে বা কৃষি ব্লক সুপারভাইজারের কাছে আপনারা কার্ড জমা দিবেন। এই কার্ড তদন্ত করবে, তদন্ত করে প্রকৃত চাষি যারা হবে তাদের লটারি হবে।